বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি আম ভর্তা খাওয়ার জন্য আম কুচিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক শোভন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে জবা ফুল দেখাবো না, আজকে দেখাবো এই যে দেখেন আমার গোলাপ গাছে লাল একটা ফুল ফুটেছে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজান দিচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজান দিয়ে দিল। আর এই তো আমি আমার বারান্দার কিছু হালকা হালকা ফুল দেখিয়ে দিলাম। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আর এখানে আমি আম ভর্তা খাওয়ার জন্য আম কুচিয়ে নিচ্ছি। এই যে অলরেডি একটা নিয়েছি, আরেকটা নিচ্ছি, ভর্তা বানাবো। তো এই তো করে নেই, তারপরে শেয়ার করছি। আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। আজকের ভর্তা করছি বিট লবণ, লবণ, চিনি দিয়ে। এই যে ভর্তা কমপ্লিট। আম ভর্তা খেয়ে তারপরে রান্না করে চলে এসেছি পাশের বিল্ডিংয়ে আপার বাসায়। তো আমরা তো বিল্ডিংয়ের অনেক আপারা একসাথে গল্প করি, আড্ডা দেই, বেড়াতে যাই বিভিন্ন জায়গায়। আজকে এক আপার বাসায় দাওয়াত ছিল আমাদের সব আপাদের। তো নতুন একটা বেবি দেখলাম, প্রথম ওর 5 মাস হয়েছে, ফার্স্ট আমি দেখলাম। আর এই যে আপার বেলকনি থেকে কি সুন্দর করে, মানে আজকে তো একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, আবার এখন আবার মেঘলা মেঘলা দেখলাম। তাই বারান্দা থেকে হালকা পাতলা একটু ভিডিও করে আবার এখানে চলে এসেছি আমরা খেতে। বাচ্চারা সব খেয়ে ফেলেছে, এখন আমরা বড়রা খাবো। আর দেখতেছি আপা অনেক আইটেম করেছিল। আয়ের মাছ ভুনা করেছিল, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করেছিল, রোস্ট করেছিল, গরু মাংস করেছিল, আম ডাল করেছে, তারপরে পোলাও করেছে, সাদা ভাত করেছে। এই তো অনেক আইটেম, পাশাপাশি দই ছিল। তো এই তো আমরা এখন খাবো। আর এদিকে বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে মোটু পাতলু দেখতেছিল। পাশাপাশি একজন বড় বাচ্চা হলো উনি, তাই ওনাকে একটু হালকা পাতলা ভিডিও করলাম, তাই ও আবার হাই দিল। আর এই যে আপারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমিও এখন বসে যাব। তাই আপনাদের সাথে হালকা পাতলা করে একটু ভিডিওটা আবার শেয়ার করতেছি রান্নাগুলো। আর প্রত্যেকটা খাবার অনেক 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 মজা হয়েছে। আপার রান্না বরাবরই অনেক মজা হয়, এর আগেও আমি ভিডিও করে শেয়ার করেছি আপনাদের সাথে। আর খুলনার মানুষ, যশোরের মানুষ, আমার যতটুকু ধারণা তাদের ওইসব এলাকার মানুষের রান্নাবান্না ভালোই হয়, খারাপ না। তারপরে এই তো আমরা লাঞ্চ করে এরপর আপা আবার আমাদের জন্য দুধ চা করলো। আমাদের কিন্তু রাতেও দাওয়াত আছে, মানে এই আপার বাসায় আবার রাতেও খাওয়া দাওয়া করবো। তো এখন আমরা অনেক গল্প করেছি, তার মাঝে চা খেয়ে আমি আবার সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছি। কিন্তু এত গল্পের মধ্যে আমার আর কি ভিডিও করার কোনো মানে এনার্জি পাই নেই। আমরা সবাই খুব মজা করেছি, খুব মজা করেছি। এই হলো তার ভিডিও। তো আজকে শুক্রবার, জুম্মার দিন। তো বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও একসাথে আর কি শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আজকে শুক্রবার রান্না করছি হলো এই যে গুলশা মাছ বা ট্যাংরা মাছ যেটাই বলেন, আজকে সেটা ভেজে রান্না করব। হলুদ মরিচ লবণ দিয়ে
ভাজবো, তারপরে ডাটা, বেগুন, আলু, টমেটো দিয়ে রান্না করব। এর আগে রান্না করেছি, কষায়ে রান্না করছি, আজকে ভেজে রান্না করছি, তাই ভাবলাম শেয়ার করি। আর এই তো গত দিন তো 1 মে ছিল, শ্রমিক দিবস, ছুটির দিন ছিল। আর আমার দাওয়াত ছিল পাশে আপার বাসায়, দেখছেন এই ভিডিও, কি খাওয়া দাওয়া করেছি, হালকা পাতলা যতটুকু করেছি সেইটাই শেয়ার করলাম। আর আজকের দিনটাই হালকা একটা ছোট একটা ভিডিও শেয়ার করছি রান্নার। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এখানে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, এরপরে যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম, এখন ভেজে নিব। ভেজে নিচ্ছি মাছগুলো, ভালোই করতেছি, তেল করতে চলে, তাই দূর থেকে একটু ভিডিও করতেছি। তো এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, সাথে যে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা প্রায় শেষ, হালকা অল্প একটু আছিল, সেটাই দিচ্ছি। দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়াও দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এটা এখন মশলাটাকে কষিয়ে তারপরে ডাটা আর আলুটা দিব আগে, পরে বেগুন আর টমেটো দিব। এই যে আমাদের তরকারি কমপ্লিট, দেখতে তো মানে সুন্দর হয়েছে এবং মনে হচ্ছে ভালোই হবে। আর এই যে করলা ভাজি, তা আজকে খাওয়া দাওয়া হচ্ছে এই যে করলা ভাজি, এটা আবার আমাদের মতনই করেছি আজকে, আবারও সেদিন করেছিলাম, খুব মজা লাগছে, আবারও করলাম। আর এই যে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।